মই আপোনালোকক স্বাগতম জনাইছো। দৰ্শকসকল, আজি মই আপোনালোকৰ ওচৰলৈ অসমৰ লগতে দেশ বিদেশৰ বিভিন্ন ধৰণৰ খবৰ লৈ আহিছো। খবৰকেইটা খুবেই গুৰুত্বপূৰ্ণ, গতিকে ভিডিঅ'টো অলপো স্কিপ নকৰাকৈ শেষলৈ চাই যাব। নিতৌ এনেধৰণৰ খবৰ পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু এটা কৰি লাইক কৰি আমাক উৎসাহিত কৰিব। আহক এতিয়া আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আমি সরকারের পৰা প্রত্যেক বছরে আমি 10,000 টাকাকৈ আমি জমা দিই। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার 10,000 পাব, হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার 10,000 পাব, ডিগ্রি ফার্স্ট ইয়ার 12,500 টাকা পাব, ডিগ্রি সেকেন্ড ইয়ার 12,500 টাকা পাব, ডিগ্রি থার্ড ইয়ার 12,500 টাকা পাব। আর ইউনিভার্সিটিত পঢ়িলে প্রত্যেক সালে 25,000 টাকাকৈ আমার ছোৱালী বিলাকে লাভ কৰিব। এতিয়া আপোনালোকে চাওক মোদীৰ গ্যাৰেন্টি কি কি। 1 নম্বৰ মোদীৰ গ্যাৰেন্টি যে আমি ভাৰতত 3 কোটি নতুন PM আৱাস যোজনাৰ ঘৰ বনাম। অসমত আমি 20 লাখ শুনি থাক তেতিয়া বুজি পাবি। পুরা অসমত আমি 20 লাখ নতুন ঘর বনাম, বৰাকতো বনাম, ব্ৰহ্মপুত্ৰতো বনাম। আৰু এই ঘৰৰ জিঅ' টেগিং এইবাৰ গভৰ্ণমেণ্ট অফিচাৰ নকৰে, মহিলা সেলফ হেল্প গ্ৰুপে কৰিব। ঠিক আছে? তাৰ মানে গরিব দুখিয়া মানুহে নিজৰ ঘৰ এবাৰ নিজে সিলেক্ট কৰি দিব যে মোক ঘৰ লাগে, মোৰ এইটো জিঅ' টেগিং পোৰ্টেলত এপ্লিকেশন কৰি দিব আৰু আমি আপোনালোকক ঘৰ দিয়াৰ ব্যৱস্থা কৰি দিম। এইটো হল মোদী গ্যাৰেন্টি নম্বৰ 1। মোদী গ্যাৰেন্টি নম্বৰ 2, যাৰ যাৰ বাড়িত রেশন কার্ড আছে সব বাড়িতে একটা অরুণোদয় পাব। এইটো হল মোদী গ্যারেন্টি নাম্বার 2। ঠিক আছে? মোদী গ্যারেন্টি নাম্বার 3, লাখপতি দিদি। আমার যোনে যোনে লাখপতি বাইদেউৰ ফর্ম ফিল আপ কৰিছে সেই গোটেই মহিলাই বেংক একাউন্টত 10,000 টাকা তেওঁলোকে লাভ কৰিব মোদী গ্যারেন্টি 3। আৰু যদি এই 10,000 টাকা ভাল কৰি খৰচ কৰে তেতিয়া আগলৈ গৈ আমি আৰু 25,000 টাকা দিয়াৰ ব্যৱস্থা কৰিম। মোদী গ্যাৰেন্টি 4, আমাৰ লৰা আৰু ছোৱালী ছেলে মেয়ে দুইটাৰে কলেজৰ এডমিশন ফ্ৰী। মোদী গ্যাৰেন্টি 5, কলেজত এডমিশন লোৱাৰ পিছত যিমান ছোৱালী আছে তার ব্যাংক একাউন্টত হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের কারণে 10,000, ডিগ্রি পড়িলে 12,500, 12,500 আর পোস্ট গ্রাজুয়েট পড়িলে 25,000 টাকা জমা হব মোদী গ্যারেন্টি 5। আগত কি গ্যারেন্টি আছে? রেশন কার্ডত 5 কেজি ফ্রি চাউল, উজ্জ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারতৰ কাৰ্ড, এই তিনটাটো চলি থাকিলে লগত আৰু নতুন 5টা মোদী গ্যারেন্টি का साथ मामा की वारंटी। ठीक है? আজি আপোনালোকে জানে এই যে মই কথাবিলাক কৈ আছো, মই ক'ৰবাত কৈ আছো নেকি যে খালি হিন্দুৱে পাব মুছলমানে নাপায়? মই কৈ আছো নেকি? কৈছো নেকি? তেতিয়াহ'লে আপোনালোকে চাওক, ইউডিএফ আছে, কংগ্রেস আছে, কয় বিজেপি এন্টি মুসলিম। কিন্তু বিজেপি দিনত মুসলমান মানুহে অৰুণোদয় পাইছে নে নাই পোৱা? মুসলমান মানুহে পাক্কা ঘৰ পাইছে নে নাই পোৱা? মুসলমান মানুহে আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড পাইছে নে নাই পোৱা? মুসলমান মানুহে চাকৰি পাইছে কি নাই পোৱা? তেতিয়াহ'লে যিবিলাক মানুহে কয় মোদী বেয়া, মামা বেয়া, সেই মানুহক মই একটা প্রশ্ন সুধিব খুজিছো যে কংগ্রেসের দিনতো দালাল আছিলে, কি ভাল আছিলে?
এতিয়াতো মামার দিনত দালাল আমি খতম করে দিচ্ছি যে দালালি চলবে না, এটা কি খারাপ কথা? তো আজি কংগ্রেসের দিনত ইউডিএফর দিনত মানুহ কষ্টত আছিলে, আজি মানুহ কষ্টত থাকিব নালাগে। কেইদিনমান আগতে মই হাইলাকান্দিত আহিছিলো, মই এটা কথা কৈছো যে আমাৰ শিলচৰত মেডিকেল কলেজ হল, আমাৰ ৰাতাবাৰীত নতুন মেডিকেল কলেজৰ কাম আৰম্ভ হৈছে। এইবাৰ যদি হাইলাকান্দি, কাটলিচেৰা, আলগাপুৰ এই 3 সমষ্টিৰ মানুহে যদি কৃপানাথ মালা বা আমাৰ কেণ্ডিডেটক যদি এমপি জিকাই দিয়ে, মই হাইলাকান্দিতো এটা নতুন মেডিকেল কলেজ বনাই দিম। ঠিক আছে, আপোনালোকে কৃপানাথ মালাক জিকাই দিয়ক, মই আপোনালোকক 100% হাইলাকান্দিত একটা নতুন মেডিকেল কলেজ দিব। মেডিকেল কলেজ হলে সঙ্গে সঙ্গে বিএসসি নার্সিং কলেজ হবে, সঙ্গে সঙ্গে ডেন্টাল কলেজ হবে। ঠিক আছে, বরাকর মিনি সেক্রেটারিয়েট বিফোর অ্যাসেম্বলি ইলেকশন আমি স্টার্ট করে দিম। বিফোর অ্যাসেম্বলি ইলেকশন শিলচৰৰ পৰা হাফলঙৰ পৰা গুৱাহাটী ৰাস্তা মই ফিনফিনিয়া কৰি দিম, যাতে চব যাব পাৰে, কোনো কষ্ট কৰিব নালাগে। শ্বিলঙেদি গৈ আমি ডাইৰেক্ট হাফলঙৰ ভিতৰেদি ইষ্ট টু ৱেষ্ট কৰিডৰ আমি চাব পাৰো। মিনি আই লাভ ইউ টু মিনি সেক্রেটারিয়েট মেডিকেল কলেজ, মহাসড়ক, এই 3 কাম 2 বছরের ভিতরে হয়ে যাবে। এটা আপনাদের জন্য আমার প্রতিশ্রুতি। ঠিক আছে, বাকি কেউ কাজ করবেন না, কারো দমও নাই কাম করার কারণে। যি কাম করিব মোদী করিব, মোদীর বাদে কাম করা মানুষ বেলেগ মানুষ ইয়াতে নাই। শ্রদ্ধা রাইস, কাটলিচেরা, আলগাপুর, হাইলাকান্দি এই 3 সমষ্টিৰ ৰাইজ আপোনালোকক মই ৰিকুৱেষ্ট কৰিম, এই ইউডিএফ আৰু কংগ্ৰেছৰ কথা নুসুধিব। ইউডিএফৰ কিছু কাজ নাই, কংগ্রেসের কিছু কাজ নাই। আপনারা আমাকে বলেন, পুরনি নোট চলে কি কাটলিচেরার বাজারে? চলে কি কাটলিচেরার বাজারে? যে রকম পুরনি নোট চলে না, এরকম এখন ভারতে কংগ্রেস পার্টি চলে না। কেউ কংগ্রেসের নোট নেন না, কেউ কংগ্রেসের এখন ভোট